প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া আছে স্কুল নম্বর 2-তে প্রথম সামেটিভের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 2025 সালের ফার্স্ট সামেটিভের জন্য পেজ নম্বর 454-তে সেখানে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা। আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুল ছিল 1 নম্বর স্কুল, সেটার প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দেখে নিও। এবং এই প্রশ্ন উত্তরের যে পিডিএফ সেটা তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। তো দেখো, প্রথম 2 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেখানে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রথমে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একের দাগে একের প্রশ্ন বলা হয়েছে পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি, সেটা হবে কি নিরক্ষরেখায়, অপশান সি। এরপরে আছে একটি বামন গ্রহের নাম, সেটা হলো কি অপশান ডি অর্থাৎ প্লুটো। সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতিকোণ, সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতিকোণ কি 90 ডিগ্রি, অপশান সি। এরপরে আছে সারা বছর সূর্য কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যে ঘোরাফেরা করে বলে মনে হয়, একে বলে সূর্যের আপাত বার্ষিক গতি, অপশান বি। তাহলে এখানে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, আচ্ছা এমসিকিউ না হলো, পরেরটা 5 দাগের প্রশ্ন নেক্সট পেজে আছে। সেটা হচ্ছে কি ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো জামনগর, অপশান বি। তারপরে আছে ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কোথায়, রাজস্থানে, অপশান সি। এরপরে আছে পুনর্ভাব সম্পদ হলো অপশান বি অর্থাৎ প্রবাহমান। এরপরের প্রশ্ন বি বলা আছে উপযুক্ত শব্দবচে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি। প্রথম প্রশ্ন সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে, সেটা হবে এরাটোস্থেনিস। তাহলে সেটা কী হবে, এরাটোস্থেনিস। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো পৃথিবী যে পথে সূর্য প্রদক্ষিণ করে তাকে বলে পৃথিবীর কক্ষপথ। তাকে কি বলা হয়, লিখবে পৃথিবীর কক্ষপথ। এরপরে প্রশ্ন ভারতের অধিকাংশ কয়লা ড্যাশ যুগের, লিখবে গন্ডোয়ানা যুগের। তাহলে কোন যুগের, গন্ডোয়ানা যুগের। এরপরে ভারতে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় কি সিদ্রাপং এ, সিদ্রাপং এ। তাহলে এই শূন্যস্থানগুলো হলো 4টে। এরপরে দেওয়া আছে দেখো বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও, সেখানে আছে প্রথম 21 মার্চ, সেটা তোমাদের মিলবে মহাবিষুব। এরপর আছে 21 জুন, সেটা তোমাদের এখানে মিলবে যে এটা হলো কি উত্তর আয়নাথ দিবস। 23 সেপ্টেম্বর, সেটা হবে কি জলবিষুব, অপশান এর সঙ্গে মিলবে, এভাবে মিলিয়ে নেবে। তারপরে দেখো যে প্রশ্নগুলো আছে 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন জিপিএস এর পুরো কথাটি কি, সেটা লিখবে কি গ্লোবাল পজিশনিং, গ্লোবাল পজিশনিং গ্লোবাল পজিশনিং সিস্টেম। এরপরে প্রশ্ন সবচেয়ে উন্নত মানের আকরিক লোহা কোনটি, সবচেয়ে উন্নত মানের আকরিক লোহা কোনটি, সেটা লিখবে কি ম্যাগনেটাইট, ম্যাগনেটাইট। এরপরে কয়লা দুটি বোঝা দ্রব্যের নাম লেখো, লিখবে ন্যাপথালিন, ন্যাপথালিন। তারপরে পিচ, তারপরে বেনজিন ইত্যাদি। এরপরে যে প্রশ্ন দেওয়া আছে নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। তো প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 6 নম্বর দেওয়া হচ্ছে এই বিভাগ 5 নম্বর দাগের প্রশ্ন, এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। দেখো সেখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে পৃথিবীর ব্যাস কোন অঞ্চলে সর্বাধিক এবং কেন, সেটা তোমরা লিখবে অবধি। অধিবর্ষ কী তার সংজ্ঞা লিখবে, অধিবর্ষ গণনার কারণ, নির্ণয়ের পদ্ধতি, উদাহরণ ইত্যাদি দেবে। এই বছরগুলো অধিবর্ষ। গোধূলি কী, তো এই গোধূলি সম্পর্কে তোমরা এটা লিখবে, উহা সম্পর্কে এটা না লিখলেও চলে, শুধু লিখবে গোধূলি কাকে বলে, অবধি লিখে দেবে, হয়ে যাবে। অচিরাচরিত শক্তি কী সেই লিখবে, এবং উদাহরণ সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি ইত্যাদি কাকে বলে লিখবে। এরপরে 6 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো 3টে প্রশ্ন 3 নম্বর করে 9 নম্বর দেওয়া হয়েছে এই বিভাগ থেকে।
অর্থাৎ 6 দাগের প্রশ্ন থেকে 7 দাগের 8 দাগের প্রশ্নগুলো, 8 দাগের একটা প্রশ্ন মান 5 নম্বর করে, এবং এখানে এরাও 5 নম্বর করে। তো 6 দাগের 8 দাগের যে ম্যাপ পয়েন্ট আছে সেটা আমরা করবো না, এটা বাদ দিয়ে আমরা এই অবধি করবো। 6 এবং 7 নেক্সট পেজ আলোচনা করব। তো 6 দাগের প্রথম প্রশ্ন, জিপিএসের ব্যবহারগুলি লেখো। এর ব্যবহার 3টে লিখবে, জিপিএসের ব্যবহার। এবং অথবা দিয়ে প্রশ্ন ছিল কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো। কুলীন গ্রহ, এদিকে বামন গ্রহ। কুলীন গ্রহের বিষয়, এই যে বিষয়গুলো ওর ভিত্তি করে পার্থক্য তোমরা লিখবে। এরপরে আচ্ছা হ্যাঁ, এরপরের যে প্রশ্ন 3 দাগের প্রশ্ন ছিল সেটা কি বলা আছে, যে কর্ক সংক্রান্তি মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য চিত্রসহ লেখো। তো বই থেকে চিত্রটা তোমরা পেয়ে যাবে। তো কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য লিখবে। তারিখ, সূর্যরশ্মির পতন, পৃথিবীর অবস্থান, দিন রাত্রির দৈর্ঘ্য, ঋতুর তারতম্য, নামকরণ ইত্যাদি উপর ভিত্তি করে এই পার্থক্যটা লিখবে। এরপরে দেখো অথবা দিয়ে প্রশ্ন ছিল অপসুর ও অনুসুর অবস্থানের মধ্যে পার্থক্য চিত্রসহ লেখো। তো অপসুর এবং অনুসুরে লিখবে। এই যে বিষয়গুলোর উপর ভিত্তি করে তোমরা পার্থক্য লিখে দেবে, যে অর্থ, সংজ্ঞা, তারিখ, দূরত্ব, পরিক্রমণের বেগ, পৃথিবীর মেরুরেখার অবস্থান ইত্যাদি, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে দুটো পার্থক্য লিখবে অপসর এবং অনুসরের মধ্যে। 3 দাগের প্রশ্ন ছিল দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ শক্তি উন্নতি লাভের 3টি কারণ লেখো। তো দেখো যে দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুবিধা বলে বন্ধুর ভূপ্রকৃতি একটা, এটা 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা কারণ এখানে দেওয়া আছে। পরের পেজে দেখো আচ্ছা 7টা কারণই দেওয়া আছে, এগুলো লিখে দেবে। 3টে কারণ লিখতে বলেছে, 3টে লিখলেই হবে। এখানে অথবা দিয়ে প্রশ্ন ছিল সেটা বলা আছে সম্পদের 3টি বৈশিষ্ট্য লেখো। উপযোগিতা, কার্যকারিতা, প্রয়োগযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা ইত্যাদি বৈশিষ্ট্য তোমরা লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো 7 দাগের, যে কোনো একটি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 5 নম্বর করে। প্রথম প্রশ্ন আছে পৃথিবীতে দিন ও রাত্রির দৈর্ঘ্যের হ্রাসবৃদ্ধি কীভাবে হয় চিত্রসহ ব্যাখ্যা করো। তো দিন রাত্রির দৈর্ঘ্য বৃদ্ধি কী করে হয় সেটা তোমরা লিখবে। 21শে মার্চে কী হয়, তার বৈশিষ্ট্য, প্রভাব, জলবায়ু। 21শে এটা জুন, 21শে জুনের অবস্থা এবং 23 সেপ্টেম্বরের অবস্থা, প্রভাব, বৈশিষ্ট্যগুলো লিখবে। এবং 22শে ডিসেম্বরের অবস্থা, বৈশিষ্ট্য লিখবে এবং প্রভাব এই অবধি লিখলে তোমাদের হবে, এবং বই থেকে ছবিটা এঁকে নেবে। কথা দিয়ে প্রশ্ন ছিল পূর্ব ভারতে তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্রগুলির একদেশী ভবনের কারণগুলি লেখো। তো পর্যাপ্ত কাঁচামাল, বিকল্প শক্তি ভাণ্ডারের বিকল্প শক্তি সম্পদের অভাব, বিদ্যুতের ব্যাপক চাহিদা, উন্নত পরিবহন ব্যবস্থা, সুলভ ও দক্ষ শ্রমিক এবং অন্যান্য কারণ বলে এই অবধি লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তো এর মধ্যে এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল আমাদের যে 2 নম্বর স্কুলে ভূগোলের ক্লাস 9-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে, এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো প্রশ্ন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।